মাত্র একটা বেগুন এবং ২টা টমেটো দিয়ে আজকে আমি রান্না করছি চাপা শুটকি ভুনা। এই রেসিপিটা এত মজা হয়, আপনারা ১ প্লেট ভাত এটা দিয়ে এমনি এমনি খেয়ে উঠতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। শীতকালে এত এত সবজি থাকে এবং এসব সবজি খাওয়ার পাশাপাশি আমার কিন্তু শুটকি খেতে অসম্ভব ভালো লাগে। তার মধ্যে এই রেসিপিটা হচ্ছে একটা অন্যতম একটা মজার একটা রেসিপি, যেটা আমি বাসায় করি এবং আমার ফ্যামিলির সবাইও অনেক পছন্দ করে এই শুটকি রেসিপিটা। তো এটার জন্য আমি এখানে নিয়েছি এরকম বড় সাইজের একটা বেগুন। এটা একটা বেগুন হলেই হয়ে যাবে। তো আপনারা চাইলে গোল বেগুন দিয়েও কিন্তু এটা করতে পারবেন। এখানে নিয়েছি ধনেপাতা, এটা কিন্তু আমার বাগানের ধনেপাতা, ফ্রেশ একদম। আর এখানে নিয়েছি বড় একটা রসুন এবং ২টা পেঁয়াজ বড় সাইজের। এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ আর নিয়েছি ২টা বড় বড় টমেটো। সো আর এখানে মেইন যে উপকরণ সেটা হচ্ছে এই চাপা শুটকি। এটা হচ্ছে ফেওয়া চাপা, যেটাকে ফেওয়া চাপা আমরা নামে বলি, চিনি। অনেকে চিনে থাকবেন। এই চাপাটা খেতে কিন্তু অসাধারণ এবং এটার স্মেলটাও কিন্তু অসাধারণ হয়। সো এবার চলে যাচ্ছি আমাদের মূল রান্নার প্রসেসিংয়ে। তো এখানে আমি বেগুনটাকে একটু কাট করে নিচ্ছি, যেহেতু এটা লম্বা বেগুন। সো এটাকে আমি জাস্ট শুধু মাঝখান থেকে কেটে জাস্ট ২টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে যেসব গোল বেগুনগুলো আছে সেটা দিয়েও কিন্তু করতে পারবেন, এটা খুব ইজিলি। জাস্ট মাঝখান থেকে এভাবে ভাগ করে নেবেন। আর যদি আপনারা চান লম্বা বেগুন, যেমন চিকন চিকন লম্বা বেগুনগুলো হয়, সেটা দিয়েও কিন্তু করা যাবে। সেই হিসেবে আপনারা বেগুন কেমন পছন্দ করেন সেই হিসেব করে নিলেও হবে। আর যদি আপনাদের মনে হয় যে না, এটা বেগুন ছাড়া করব, বেগুন ছাড়াও শুধু টমেটো দিয়েও করতে পারেন যাদের বেগুনে অ্যালার্জি আছে। কিন্তু আমার কাছে মনে হয় বেগুনটা দিলে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো এখানে আমি টমেটোটাও কেটে নিচ্ছি। তো এইভাবে ২ ভাগ করে নিলাম। এখানে একটা প্যানের মধ্যে আমি বেগুন সবগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে টমেটোগুলো দিয়ে আমি এটাকে ভালো মতো একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। আর এভাবে জিনিসটা সেদ্ধ করলে আপনারা বেগুনের খোসা অথবা টমেটোর খোসা যদি ছাড়াতে চান, তার জন্য এভাবে সেদ্ধ করাটাই বেস্ট। আপনারা চাইলে একটু তেলে ভেজে নিতেও পারেন, একটু সামান্য তেল দিলেও কিন্তু এখানে কোনো সমস্যা নাই। আমি জাস্ট শুধু সামান্য একটু লবণ পানি দিয়ে এটাকে জাস্ট শুধু একটু সেদ্ধ করে নেব। তো ৫ মিনিট পর আমি ঢাকনা খুলে এবার যে টমেটো আছে, টমেটোর দেখবেন খোসাগুলো আপনা আপনি কিন্তু উঠে আসে এই সময়টাতে। তো আমি খোসাগুলোকে একদম ক্লিন করে নিচ্ছি। তো টমেটোর খোসাগুলো পরিষ্কার করে ফেলার পর আমি এখন এগুলোকে জাস্ট শুধু ঢেকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আপনারা একদমই কম পানি দিবেন। আমি কিন্তু ১ কাপ থেকে একটু কম পানি দিয়েছিলাম। তো আমার পানিটাও কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে। তো এরপর একদমই সফট হয়ে গিয়েছে আমার টমেটো আর বেগুনটা। এবার আমি এগুলোকে আমার যে স্প্যাচুলা আছে সেটার সাহায্যেই কিন্তু আমি যে শুধু একটু থেতলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ অথবা স্ম্যাশার দিয়েও কিন্তু স্ম্যাশ করে নিতে পারেন। বাট আমার কাছে এরকম একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে, এজন্য আমি এভাবেই নামিয়ে নিচ্ছি। এবার আরও একটি প্যানে আমি এখানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো এখানে আমি এখানে অর্ধেক, একটা বড় সাইজের রসুনের অর্ধেকটা ইউজ করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এগুলোকে একটু সামান্য নেড়ে দিচ্ছি তেলের মধ্যে, জাস্ট একটু ২ মিনিটের মতো একটু ভেজে নিব। তো পেঁয়াজটা যাতে একটু সফট হয়ে আসে সেজন্য আমি এখানে সামান্য একটু এখন লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দেওয়ার পর আমি জাস্ট এটাকে ২ মিনিট একটুখানি নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো আমার মোটামুটি পেঁয়াজটা একটু সফট হয়ে আসার পর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি যেই চাপা শুটকিগুলো ছিল, সেগুলোকে আমি ভালো মতো পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। তো সেগুলোই আমি এখন জাস্ট শুধু এটার উপর দিয়ে একটু বিছিয়ে দিব। এটাকে আমি নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিব তেলের মধ্যে। এটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই গলে যেতে থাকে। এটা কিন্তু একদমই কোনো চিহ্ন থাকে না যে এটা শুটকি তরকারি, যা শুধু স্মেলেই বোঝা যাবে। সো শুটকিটা যখন একদমই গলে যাবে, একদম ভাজা ভাজা হয়ে আসবে, তখন এরকম কিন্তু অনেক ফেনা ফেনা উঠতে থাকবে। তো তখন দেখলেই বোঝা যাবে যে শুটকিটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম একদমই সামান্য হলুদ
দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচের মতো মানে আমার ঝাল অনুযায়ী আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মতো কিন্তু আপনারা এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মোটামুটি আমার মশলাটা যখন একটু ভালোভাবে কষাতে থাকবো, তো এই ফাঁকে শুটকি যেই কাঁটাগুলো আছে আমি সেগুলো এভাবে করে খুন্তি দিয়ে একটা একটা করে তুলে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই বেগুন এবং টমেটো, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে এখন এই পুরো মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। এই জিনিসটা আমার টোটালি রান্না করতে আমার সময় লেগেছে কিন্তু 15 মিনিট। প্রথমে আমি যেই শুটকি দেওয়ার পর আমি সেটাকে ভালো মতো 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলাটা। এরপর কিন্তু আমি বেগুন এবং টমেটোটা দিয়ে আরও ভালো মতো 5 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিয়ে এই যে এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাও কিন্তু আপনারা আপনাদের ঝালের মানে পরিমাণ বুঝে তারপরে দিবেন। তো এখানে আমি লবণটা ধাপে ধাপে যেহেতু ইউজ করেছি মানে দিয়েছি, তো আমি সেখানে একটু লবণটা চেখে তারপরে লাস্টে এসে আমি একটু লবণ অ্যাড করে দিব। আর সব শেষে যখন আমার রান্না একদম শেষ হয়ে যাবে, তখন যখন এইভাবে তেল ছেড়ে দিচ্ছে, এই সময় আমি এখানে ধনিয়াপাতা দিয়ে আমার শুটকিটা এবার নামিয়ে নিব। সবশেষে আজকে একটা টিপস থাকছে, সেটা হচ্ছে যখন আপনারা ধনিয়া পাতা ব্যবহার করবেন তরকারিতে, ধনিয়া পাতা দেওয়ার পর চুলায় কিন্তু আর কোনো জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ধনিয়া পাতার গন্ধ এবং স্বাদ দুটোই বজায় থাকবে। তো এই তো ফাইনালি আমার শুটকি কিন্তু একদমই রেডি। এই শুটকিটা যে একবার খেয়েছে সে কিন্তু বারবার বারবার করে চেয়ে চেয়ে পরবর্তীতে আবার পাতে তুলে নিয়েছে। সো একবার ট্রাই করে দেখবেন বাসায় এই শুটকিটা, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এটা ট্রাই করেছেন কিনা। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার আজকের রেসিপি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো ভালো এবং মজাদার একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।